হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন পাখির ব্রিডিং সিজন এসে গেছে, সবাই আপনারা জানেন, কারণ বর্ষা পড়ে গেছে। এই বর্ষার প্রথমে পাখিকে ভালো ব্রিডিং করানোর জন্য কিছু মেডিসিন আর তার সঙ্গে সঙ্গে ভালো পরিমাণে সফট ফুড খাওয়াতে হবে, তবে পাখি সিজনে ভালো ব্রিডিং করবে। ভালো ব্রিডিং ভালো করবে না, সেই নিয়ে আজ আলোচনা করব। এটা হচ্ছে হিমালয়া লিভ 52। এটা হিউম্যান মেডিসিন। আপনারা পাখিকে এই ওষুধটা দিতে পারেন, এটা খুবই ভালো ওষুধ। এটা পাখির লিভারকে ভালো রাখতে সাহায্য করে এবং লিভার স্ট্রং হয়, ঠিক আছে? আপনারা এই পাখির এই ওষুধটা দেবেন। এটা অ্যাকচুয়ালি হিউম্যান মেডিসিন। কারণ এই ওষুধটা দিয়েছি কারণ এটা সব দোকানে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, আর যেটা পাখিদের জন্যই তৈরি হয় সেই ওষুধটা সব জায়গায় থাকে না, তাই না? এই ওষুধটা নিয়েই বেশিরভাগ লোক ব্যবহার করে, আমিও তাই এটাই ব্যবহার করছি। আপনারাও এটা ব্যবহার করবেন, এটা আপনারা সব জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে? সব মেডিসিন দোকানেই পেয়ে যাবেন। এটার দামটা হচ্ছে আপনার সামথিং 150 টাকার মতো নেবে, ছোটো ফাইল। আর কেমন দিতে হবে, পরিমাণ কি, পাখি পিছু আপনারা বর্দি পাখি হলে বর্দি পাখির পিছনে দুটো পাখির পিছনে 1 ফোঁটা দেবেন, 10টা পাখি থাকলে 5 ফোঁটা, ঠিক আছে? আর দেবেন এমনভাবে জলটা দেবেন যেন জলটা পুরোটা পাখিটা খায়, সেই হিসেবে জল দেবেন, ঠিক আছে? বেশি জল দেবেন না। এই দেখা পাচ্ছেন দিয়ে দিয়েছি। আর ওষুধ দেওয়ার পরে অবশ্যই ভালো করে নেড়ে নেবেন। জল এই দিতে যাচ্ছি পাখিকে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন খাবে দেখো জলটা। আর আপনারা যখন পাখিকে জল দেবেন আগের দিন জলটা সন্ধ্যেবেলা বার করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে পরের দিন যখন সকালে জল দেবেন, জলটা 8টার দিকে জলটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে পাখিরা খুব জল পেস্টা পায়, যাতে জলটা সঙ্গে সঙ্গে খায় আর কি, ঠিক আছে? এইভাবে জলটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার পাখিগুলো কত সুন্দর জল খাচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁক বেঁধে চলে এসছে। আমি আছি বলে এখন ভয়েসে নামছে না, ঠিক আছে? দেখা হচ্ছে আমি সব ভাঁড় রেডি করে নিয়েছি, ভাঁড় বেঁধে দিয়েছি, ঠিক আছে? আপনারাও এইভাবে যেদিনকে সফট ফুড দেবেন আর কি, এইভাবে লিপ ফুড দিয়ে দেবেন, ঠিক আছে? মাথা পিছু দুটো পাখির পিছনে 1 ফোঁটা, সেই হিসেবে দিয়ে দেবেন। আর মাথায় রাখবেন যেন জলটা সব থাকায়, জলটা যেন না নষ্ট হয়। আর জলটা বেশি রাখবেন না, 5 ঘন্টা 6 ঘন্টা, জোর করে 8 ঘন্টা। 8 ঘন্টার পরে জলটা পাল্টে আবার ফ্রেশ জল দিয়ে দেবেন, ঠিক আছে? নাহলে ওষুধ তো মেডিসিন জিনিস, বেশিক্ষণ থাকা ওদের জীবাণু এসে যাবে, তখন আবার পাখির নেগেটিভ ক্ষতি করবে, ঠিক আছে? এইভাবে জিনিসটা করবেন। আর এই ব্রিডিং সিজনে পাখিকে অবশ্যই যাদের অল্প পাখি আছে কি, যাদের যারা আপনারা ওই কৃমিকোষটা করেন না, তারা অবশ্যই পাখিকে নিম পাতা দেবেন। কৃমিকোষ করলে ভালো হয় অ্যাকচুয়ালি, কিন্তু তবুও সবাই তো আর করতে পারে না। অল্প পাখি আছে যাদের, তারা অবশ্যই পাখিকে নিম পাতা দেবেন প্রতি সপ্তাহে, ঠিক আছে? তাতে পাখি ভালো থাকবে। আর এখন দেখে নাও পাখিকে কী সফট ফুড দিই, যেটা মেন জিনিস, সেটা কী কী দিই দেখুন। এর মধ্যে আছে ডিম আছে, তারপরে গম আছে, ছোলা আছে, বাদাম আছে, মুগ কলাই আছে, তারপরে পেয়ারা আছে, শসা আছে, ঠিক আছে? সব ভালো করে ওই যে ছানা মেশিন হয় না, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ওতে ঘষে নিতে হবে, নিয়ে একটা পেস্ট মতো করে পাখিকে দিয়ে দিয়েছি। আর তুলসী পাতাও দেবেন এর মধ্যে, দিলে পাখিরা আরও বেশি করে খাবে। তুলসী পাতা ওদের তো ভালো লাগে, প্রিয় একটা জিনিস, ঠিক আছে? তাই না, অবশ্যই এর মধ্যে তুলসী পাতাটা দেবেন। এইভাবে অন্তত ব্রিডিং সিজনে সপ্তাহে 2 দিন সফট ফুড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাতে আপনার পাখি ব্রিডিং প্রোগ্রেস দেখবেন কেমন হয়। এই আপনারা আমার সাথে থাকুন, এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমি এই ভিডিও করছি, ঠিক আছে? আমার নিজের পাখি ভিডিও করছি, এই যখন বাচ্চা বার হবে ভাঁড় থেকে, আপনারা দেখবেন কত করে বাচ্চা হয়। আপনাদেরকে তো সব দেখাবো, সব আপডেট এখানেই দেবো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? কত করে বাচ্চা হয়। মিনিমাম প্রত্যেক ভাঁড়ে 5-6টা করে বাচ্চার নিচে হবেই না, 5টা তো গ্যারান্টি হবে, ঠিক আছে? আপনারা দেখে নেবেন। এইভাবে পাখিকে যত্ন করবেন, অন্তত সপ্তাহে 2 দিন মাস্ট সফট ফুড দেবেন। তার মধ্যে শাকসবজি তো আছে, শাকসবজি দেওয়ার চেষ্টা করবেন, যেমন কলমি শাক আছে, ছোলা শাক আছে। আর এই বর্ষার ওয়েদার তো অবশ্যই পাখিকে তুলসী পাতা ঘন ঘন দেবেন। একটু বৃষ্টি হচ্ছে দেখলেন, একটু তুলসী পাতা দিয়ে দিলেন। মেডিসিন পাওয়া যায়, সবাই মেডিসিন দেওয়ার কোনো দরকার নেই। অল্প পাখি থাকলে আপনারা তুলসী পাতা দিয়ে কাজ চালিয়ে নেবেন। আর সফট ফুড দিয়েছি দেখুন না, পাখিরা কত সুন্দর খাচ্ছে। এত সুন্দর সফট ফুড খেতে ভালোবাসে, কি বলবো, খুব সুন্দর খাচ্ছে। আর আরেকটা কথা, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন।
ঠিক আছে, আপনারা না পাশে থাকলে কিছু করা সম্ভব না। আপনারা পাশে থাকুন, এই রকম ভিডিও অনেক আসবে, নতুন নতুন ভিডিও আসবেন, সব কিছু আপডেট দেবো। আর তারপরে কনুর পাখিও আছে, মানে অনেক রকম পাখি আছে, সব রকম পাখি নিয়েই ভিডিও ছাড়বো। মেন হচ্ছে বদ্রি পাখি। একটু সাহায্য করবেন, সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন। আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর পরের সপ্তাহে আবার আরেকটা ভিডিও আসবে, মোটামুটি প্রতি সপ্তাহে একটা দুটো করে ভিডিও থাকবেই এই চ্যানেলে, সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ।